সকালে ঘুম থেকে উঠে যদি এরকম একটা মনোরম পরিবেশ দেখা যায়, কার না ভালো লাগে। মনটা মনে হয় অনেকটাই ভালো হয়ে যায়, তাই না? হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আবারও নতুন একটি ভিডিও দেখার জন্য। সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিলাম। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে আপনাদের সাথে ভিডিওটা শ্যুট করে নিলাম। ব্রাশ করে এখন মুখটাকে ভালো করে ধুয়ে ফ্রেশ হয়ে নেব। এখনো পর্যন্ত যারা একটি লাইক দেন নাই, প্লিজ একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। অনেকে আছেন ভুলে যান লাইক দিতে, মনে করে একটি লাইক দিয়ে দিবেন। মুখটাকে ফ্রেশ করে নিয়ে রুমে চলে এসেছি। ওড়নাটাকে ভালো করে সেফটি পিন দিয়ে আটকে দিচ্ছি, আজকে অনেক কাজ করতে হবে। তারপর আমি একটা সানস্ক্রিন ব্যবহার করছি। এটা যে কোনো কোম্পানির সানস্ক্রিন ব্যবহার করতে পারেন, এতে করে মুখটা খুবই নরম সফট থাকবে। এরপর আমি এখানে একটা টোনার ব্যবহার করে নেব। এই টোনারটা ঐশিয়া কোম্পানির, আপনারা যে কোনো টোনার ব্যবহার করতে পারেন। আমি বিশেষ করে রাতের বেলা ব্যবহার করি, তো আজকে দিনে ব্যবহার করছি, অনেকটাই কাজ করতে হবে। আর এই টোনারটা কিন্তু আপনার কালো চুপচুপ দাগ যেতে সাহায্য করবে। চুলটাকেও ভালো করে বেঁধে নিলাম। প্রচুর গরম পড়েছে, আজকে অনেক ঘামতে হবে, তাই গরম যাতে কম লাগে চুলটাকে বেঁধে নিলাম। এরপরে আমি বেড কভারটাকে ঠিকঠাক করে নেব। ফ্রেন্ড, ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে যায়, শেয়ার করে দেবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মধ্যে। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সহযোগিতা আমাকে অনেক দূর নিয়ে যাবে। একটু সহানুভূতি বা একটু সুযোগ আমাদেরকেও দিতে হবে। আমি কিন্তু রুমটা গোছানোর আগে একদমই ভুলে গিয়েছিলাম। ভুলো মন, আমার মতো কার কার ভুলো মন আছে? আমি বিছানার বেড কভার ঠিক করার পর এরপরে রুমের মাকড়সার বাসা পরিষ্কার করছি। দেখেন, আমার মতো বুদ্ধুরাম কে আছে বলেন তো? কে কে এরকম ভুল করে থাকেন? তারপর আবারও এই যে ফার্নিচারগুলো মুছে বেড কভারটাকে একটু ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই বালতিটার মধ্যে কিন্তু পানি জমা রাখি। বাড়ি থেকে আসার পরে কিন্তু আমার এখানে পানি ভরা হয়নি, তো পানিটা খুবই ময়লা হয়ে গেছে, এটাকে চেঞ্জ করে নিব। আর এখন কাঠমিটার বের হয়েছে। কাঠমিটার বের হওয়ার কারণে কিন্তু আমাদের এখানে যখন তখন পানি চলে যাচ্ছে। তার জন্য মনে মনে ভাবলাম যে পানিটা একটু ভরে রাখবো, যখন পানি না থাকবে তখন এটাকে ব্যবহার করতে পারবো। এখন এই তো ব্যালকনিটাকে ভালো করে পরিষ্কার করে নিব। আর ওই যে এখানে একটা ব্যাগ ছিল, এটাকে বেঁধে দিলাম। বোতল যা কিছু আছে মশলার, মানে যেগুলা খালি হয়ে যায় সেগুলাকে আর কি ওই ইয়াতে রেখে দিব, খুবই সুন্দর গোছালো থাকবে। আর এই কাপড়গুলো দিয়ে কিন্তু আমি ওই যে রুম পরিষ্কার করি, দেখা যায় অনেক সময় পানি পড়ে যায় বা কিচেনের সামনে আর কি দিতে হবে, সে কারণে আর কি আমি কাপড়ই ব্যবহার করে থাকি। অনেকে আসছে পাপোশ ব্যবহার করেন, তো আমার তো এত টাকা নেই যে আমি পাপোশ ব্যবহার করব, তো আমার সাধ্যমতো যেটা আছে সেটাই ব্যবহার করছি। এটা হচ্ছে আমাদের অ্যালোভেরা গাছ। আর এই তো দেখেন কত সুন্দর একটা দৃশ্য বাহিরের। আর এই যে ভাইয়ারা কত কষ্ট করে কাজ করে। সবাইকে আল্লাহ তাআলা সবসময় ভালো এবং সুস্থ রাখুক। তো আমি ব্যালকনিটাকে গুছিয়ে তারপর রুমে চলে আসলাম। রুমটাকেও ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম। এখানে যা যা ছিল সব কিছু একটু গুছগাছ করে নিলাম। আর আজকে একটু বেলা হয়ে গেছে, তাই খুবই দ্রুত কাজ করতে হবে। আর ভিডিও করতে গেলে কিন্তু অনেকটাই সময় লাগে ভিডিও করতে। তার জন্য আর কি আমি এই যে যা কিছু গুছিয়েছিলাম, কিছু কিছু জায়গায় কিন্তু আমি স্কিপ করে দিয়েছি। কিচেনে চলে আসলাম। কিচেনটাকে একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নেব। এই তো আমার রুমটা ঝাড় দিয়ে হয়ে গেছে। এখন সব কিছু ময়লার ডাস্টবিনে ফেলে দিব। তো হাতটাকে ভালো করে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি।
কাজ করতে করতে প্রচুর পানির পিপাসা পেয়েছে আর অনেক গরম লেগেছে, তাই একটু পানি খেয়ে নিলাম। আগের দিন স্যুপ নিয়ে এসেছিল রেডিমেড, স্যুপটা রান্না করেছিলাম। তো এখন হাঁড়ি পাতিল ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব। সকালে কাজ করতে কিন্তু একটু অলসতা লাগে, তারপরও কি করা যাবে বলুন, কাজ তো করতেই হবে, তাই না? আমরা মেয়েরা কিন্তু হাঁড়ি পাতিল নিয়ে আমাদের সব কিছু। তো চেষ্টা করছি যতটা সম্ভব তাড়াতাড়ি কাজটাকে গুছিয়ে নেওয়ার জন্য। তারপরে সকালের নাস্তা তো আমি সেভাবে করি না, আজকে ভাবলাম একটু নাস্তা তৈরি করব, আর দুপুরে রান্নাও বসাতে হবে। তো হাঁড়ি পাতিল কিছুটা পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে আমি এই যে চুলাটা আছে এটা ভিম জেল দিয়ে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে নিচ্ছি। ফ্রেন্ড, আমি জানি না আমার ভিডিও আপনাদের কেমন লাগে, তবে আশা করব যে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর আমাকে সবাই একটু সহযোগিতা করবেন, আপনাদের সহযোগিতা ছাড়া কখনো কিন্তু আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না। আপনার একটি লাইক আমাকে অনেক উৎসাহ দিবে, অনেক দূর নিয়ে যাবে। তাই প্লিজ ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। তো আমার সব কিছু করা হয়ে গেছে, আর এদিকে দেখেন আপনার শিলনোড়াটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আজকে আমি নারকেল দিয়ে খুবই সুন্দর একটা নাস্তা তৈরি করব, চিড়া আর নারকেল দিয়ে। আর নারকেল খাওয়া তো স্বাস্থ্যের জন্য খুবই ভালো, সবাই জানেন। তবে আমি নারকেল দিয়ে এই প্রায় সময় এরকম খেয়ে থাকি। ছোটবেলায় কিন্তু আমার আম্মু এইভাবে নারকেল দিয়ে এত মজাদার একটা নাস্তা তৈরি করতো, তখন তো বুঝতাম না। তো এখন হাতের কাছে আছে, দেখা যায় একা একা তো ওরকম আর খাওয়া হয় না। তবে আমার আম্মু যখন আমাদের বাসায় আসে তখন কিন্তু আমার আম্মুর সাথে খুবই মজা করে এই নাস্তাগুলা খেতে বেশ ভালো লাগে। আমার মতো কে কে আছেন যে এরকম মা, ভাই, বোন, শ্বশুর, শাশুড়ি নিয়ে খেতে অনেক পছন্দ করেন? তো এই তো আমি নারকেলটা নিয়ে এসেছি, যেটা দিয়ে মানে নারকেলটাকে ফাটাবো এটা একটু ধুয়ে নিলাম। তারপর এই তো নারকেলটাকে ফাটিয়ে নিলাম। এটার মধ্যে বেশি পানি হয়নি, ছোট একটা নারকেল। এই দেখেন, এটা দিয়ে কিন্তু খুবই সুন্দর একটা পিঠা তৈরি, সাজ তৈরি করা যায়। তো নারকেলটাকে আমি খুলে নিচ্ছি, আর এই নারকেল দিয়ে আপনারা কিন্তু খুব সহজে সুন্দরভাবে একটা নাস্তা তৈরি করে খেতে পারেন। আমরা কিন্তু ছোটবেলায় যখন একবারে শৈশবে ছিলাম, আমাদের বাড়িতে একজন আসতো, এরকম নারকেল বিক্রি করতো শুধু। তার নারকেলগুলো 10 টাকা করে কিনে খেতাম, 2 পিস দিত 10 টাকা দিয়ে। কিন্তু এখন আগের মতো কিন্তু ওইরকম আর খাওয়া হয় না। নারকেলগুলা কুড়িয়ে নিয়েছি, এখন আমি চিড়া নিয়ে আসবো। তো আমি ভিডিওটা অন করতে কিন্তু ভুলে গিয়েছিলাম যে নাস্তাটা তৈরি করব আপনাদের সাথে, মানে যে আমি চিড়া দিয়ে নাস্তাটা তৈরি করছি। প্রথমে আমি চিড়াটাকে অল্প একটু দিয়েছি আর একটু নারকেল দিয়ে পেষে নিয়েছি। এরকম অল্প করে নারকেল দিয়েছি, অল্প করে চিড়া দিয়েছি, এরপরে একটু হালকা পরিমাণ লবণ আর চিনি দিয়েছি। এর আগেও কিন্তু আমি চিনি দিয়েছিলাম, তো মিষ্টিটা কম হয়ে গেছে, এই জন্য আবারও আমি চিনিটাকে দিয়ে নিলাম। এখানে চিনিটা কিন্তু আপনি আপনার পরিমাণ অনুযায়ী ব্যবহার করতে পারেন। এই তো আমার নাস্তাটা তৈরি করা হয়ে গেছে, এখন আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। একটু খেয়ে দেখে নিলাম যে খেতে কেমন হয়েছে। মাশাআল্লাহ, খুবই মজার হয়েছে। এটা খুব ঝটপট তৈরি করে বাচ্চাদের টিফিনে অথবা ছোট থেকে বড়দের সবাইকে তৈরি করে দিতে পারেন, খুবই মজা করে খেয়ে নিব ওনারা। তো আমি এইদিকে শিলনোড়াটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ফ্রেন্ড, আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
তো এখন আমি নাস্তা খেতে রুমে চলে যাব। আর এই দিকটা গোছগাছ করে নিলাম, সাথে সাথে কাজ করে নিয়ে গোছগাছ করে নিলে কিন্তু কাজটা খুবই সুন্দর গোছালো থাকে। আর যদি একবার অলসতা চলে আসে শরীরের মধ্যে তখন কিন্তু একদমই ভালো লাগে না। তো আমি কিভাবে ভিডিও করি, এভাবে স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিয়ে তারপর ভিডিও করি। এই তো আমার নারকেল আর চিড়া দিয়ে নাস্তাটি তৈরি করা হয়ে গেছে। এখন আমি নাস্তাটাকে খেয়ে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। অনেক সময় হয় কি আমার নিজে থেকে একা থেকে ভিডিও করতে হয়, তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে ব্যালকনিটা পরিষ্কার করে নিলাম। আর এই যে ড্রামটা দেখছিলেন সেটাতে পানি পড়বো বলে এটাকে ইয়াতে নিয়ে নিলাম। পানি ভরতে গিয়ে দেখি পানি নেই, তো আমি এখন ম্যানেজারের কাছে যাচ্ছি পানি ছাড়ার জন্য। তো ওখানে গিয়ে জানতে পারলাম আঙ্কেলে হচ্ছে মিটারে টাকা ভরতে গিয়েছে। আর এখানে তো কেউ জানে না যে এরকম নেট তারপরে আপনার বিকাশে টাকা ভরা বন্ধ হয়ে যাবে। তো আঙ্কেলে কোনোভাবেই মিটারের মধ্যে টাকা ভরতে পারছিল না। তো গিয়ে দেখলাম আন্টি রান্না করছে। আর ডাকলাম যে আন্টি কি অবস্থা, তো পানি ছাড়েন। বলে যে তোমার আঙ্কেলে গেছে মিটারে টাকা ভরতে। আঙ্কেলে 500 জনের সিরিয়ালে লেগেছিল টাকা ভরার জন্য। তো আঙ্কেলকে আমি একটু বাহিরে একটু খুঁজেখুঁজি করে তারপর বাসায় চলে আসলাম। এখন আর কি করব, আজকে আর রান্না খাওয়া হবে না। বাসায় এসে আমি কিছু ছোলা বুট ভিজিয়ে নিব বিকালে নাস্তা তৈরি করার জন্য। আর পানি আসলে রান্নাটা করে নিব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরের ভিডিওটি দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।